সামনে ভোট, তার আগে নতুন বিজ্ঞপ্তি আসবে না তা কখনো হয়? তো দেখো, এবার মাদ্রাসা সার্ভিস কমিশন তোমাদের জন্য নিয়ে এলো নতুন বিজ্ঞপ্তি। আজকে আমরা এই ভিডিওতে ক্লার্ক পদের নিয়োগের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, পরীক্ষার পদ্ধতি কি রকম, বয়স কি লাগবে, বেতন কত এবং তোমাদের কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। দেখো, তোমাদের যে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা হচ্ছে হেডমাস্টার, হেডমিস্ট্রেস এবং সুপারিনটেন্ডেন্ট। ঠিক আছে, এই পদগুলোর বিজ্ঞপ্তি বেরিয়েছে। আর দুটো নন টিচিং পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটা হচ্ছে ক্লার্ক এবং লাইব্রেরিয়ান। আজকে আমরা এই ভিডিওতে ক্লার্কের বিজ্ঞপ্তি সম্পর্কে ফুল ডিটেলস আলোচনা করব। দেখো, এই বিজ্ঞপ্তি আজকের নয়, 2023 সালের 19শে এপ্রিল কিন্তু কলকাতা গ্যাজেট প্রকাশের মাধ্যমে রাজ্যের সমস্ত মাদ্রাসাতে ক্লার্ক নিয়োগের গ্যাজেট প্রকাশিত হয়েছিল। কিন্তু তখন কিন্তু এই পরীক্ষা হয়নি এবং নিয়োগও হয়নি। আজ 3 বছর পর 10ই মার্চ 2026 তারিখে একটি জেনারেল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। তো দেখো, এটা পশ্চিমবঙ্গের সমস্ত মাদ্রাসাতেই কিন্তু এই নিয়োগটি হবে। পশ্চিমবঙ্গের সমস্ত মাদ্রাসাতেই এই নিয়োগটি হবে। এটি একটি স্থায়ী সরকারি চাকরি, ঠিক আছে, এবং রাজ্যের সরকারের সমস্ত সুযোগ সুবিধা তুমি পাবে। তো যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে তারা অবশ্যই এই পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দাও। তো এই পরীক্ষাটা গ্রুপ সি ও ডি এর থেকে কিন্তু আলাদা। এখানে কিছু নতুনত্ব রয়েছে। তো কি নতুনত্ব রয়েছে, কি সিলেবাস, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তার আগে যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম ভিডিও ছাড়লে তোমার কাছে আগে পৌঁছে যায়। এবারে আমরা জানবো এই ক্লার্ক পদের বয়স সীমা কত। দেখো, ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স সীমা হচ্ছে 18 থেকে 40, ওবিসিদের বয়স সীমা হচ্ছে 18 থেকে 43 এবং এসসি এসটিদের জন্য বয়স সীমা হচ্ছে 18 থেকে 45। বয়সের ক্ষেত্রে ছাড় থাকলেও নম্বরের দিক থেকে কিন্তু কোনো ছাড় নেই। সকল ক্যান্ডিডেটের একটাই মেরিট লিস্ট থাকবে এবং তার উপর ভিত্তি করেই কিন্তু তোমরা চাকরি পাবে। অর্থাৎ যে ওবিসি, এসসি, এসটি দের অন্য কাট অফ বেরোবে এমনটা তোমরা কিন্তু আশা করো না। এখানে সবাই একটাই মেরিট লিস্ট বেরোবে এবং একটাই কাট অফ বেরোবে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? দেখো, মাধ্যমিক বা ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস করা হতে হবে এবং তার সঙ্গে লাগবে কম্পিউটার নলেজ স্কিল ডিপ্লোমা, ঠিক আছে, অথবা কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট থেকে কমপক্ষে 1 বছরের কম্পিউটার কোর্স। তাহলে তোমাদের এই দুটো কিন্তু যোগ্যতা লাগবেই, ঠিক আছে। এরপরও যদি মাদ্রাসা এডুকেশন সিস্টেম বা ইসলামিক স্টাডিজ ও কালচার সম্পর্কে যদি তোমাদের জ্ঞান থাকে তাহলে তা ভালো, ঠিক আছে। তাহলে প্রথম দুটো কিন্তু তোমার একদম মাস্ট লাগবেই। এইটা একদম লাগবেই নয়, বাট এটা থাকলে ভালো। তো চাপ নেওয়ার কোনো দরকার নেই। মাদ্রাসা এডুকেশন সিস্টেম সম্পর্কে যদি তোমাদের ভিডিও লাগে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, একটা ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে এইটাই বুঝিয়ে দেব। এর জন্য তোমাদেরকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ও ভিডিওটিতে একটি করে লাইক করতে হবে। আচ্ছা, দেখে নাও তোমাদের স্যালারি কিরকম থাকতে পারে। 29,102 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এখনো পর্যন্ত স্যালারি। পরবর্তী ক্ষেত্রে কিন্তু স্যালারি বাড়বে। তো তোমরা যদি এই চাকরিটা পেয়ে যাও তাহলে তোমরা কিন্তু 29,102 টাকা করে প্রতি মাসে পাবে। পরীক্ষার পদ্ধতি, ঠিক আছে। এবারে তোমাদের মধ্যে কোশ্চেন থাকবে যে স্যার পরীক্ষাটা কিরকম ভাবে হবে, ঠিক আছে। 5টি ধাপে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি হবে। প্রথমে দেখো, প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে মেন পরীক্ষা হবে, তারপরে কম্পিউটার টাইপিং টেস্ট, ঠিক আছে, কম্পিউটার টাইপিং টেস্ট, কম্পিউটারের দক্ষতার পরীক্ষা আর ইন্টারভিউ, ঠিক আছে। পুরো পরীক্ষাটাই হবে কিন্তু অফলাইন মোডে, ঠিক আছে, অর্থাৎ ওএমআর। যেমন তোমরা গ্রুপ সিডি পরীক্ষা ওএমআরে দিলে ওই রকম ওএমআরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে অফলাইন এবং টাইপ হবে এমসিকিউ টাইপ, ঠিক আছে, এমসিকিউ টাইপে পরীক্ষা হবে। এবারে আমরা পরীক্ষার যে নম্বর বিভাজন সেটা দেখে নেব। দেখো, তোমাদের এই প্রিলিমিনারি পরীক্ষা 100 নম্বরের রয়েছে। তবে এইখানে একটা জিনিস মনে রাখবে যে এই প্রিলিমিনারি পরীক্ষাটার নাম্বার কিন্তু তোমার মেন পরীক্ষার সঙ্গে যুক্ত হবে না।
এটা জাস্ট পাসিং পরীক্ষা, পাসিং, অর্থাৎ তোমাকে এটা পাস করতে হবে, ঠিক আছে। এবারে মেন পরীক্ষা থাকবে তোমার 70 নম্বরের, মেন পরীক্ষা 70 নম্বরের থাকবে। কম্পিউটার টাইপিং টেস্ট থাকবে 10 নম্বরের, কম্পিউটারের দক্ষতার যে পরীক্ষা সেটা থাকবে 10 নম্বরের, আর ইন্টারভিউ থাকবে 10 নম্বরের। তাহলে এই যে টোটাল তোমাদের 100 নম্বরের যে পরীক্ষাটা হবে, ঠিক আছে, যার মধ্যে মেন 70 নম্বরের লিখিত হবে, যেটা হচ্ছে এমসিকিউ মডেলেই, এবং কম্পিউটারের টাইপিং টেস্ট, কম্পিউটার দক্ষতা এবং ইন্টারভিউ, এই 100-র মধ্যে কিন্তু তোমাদের সমস্ত কাস্টের মেরিট ঠিক হবে, ঠিক আছে, কোনো কাস্ট ওয়াইজ নয়, একটাই মেরিট হবে এবং এই মেরিটে যারা থাকবে তাদেরই কিন্তু চাকরি হবে। আর প্রথমে প্রিলিমিনারি 100 নম্বরের যেটা রয়েছে ওটা কিন্তু তোমাদের পাসিং মার্কস, ঠিক আছে, ওইখানে তোমাকে জাস্ট পাস করতে হবে, ওই নাম্বারটা কিন্তু মেন্সের সঙ্গে যোগ হবে না। এবারে তোমরা সিলেবাসটা দেখে নাও, অর্থাৎ তোমাদেরকে কি কি বিষয়গুলো পড়তে হবে সেটা কিন্তু তোমরা এখন দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক, ইংলিশ এবং লজিক্যাল রিজনিং, তাহলে এই টপিকগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এই টপিকগুলোর মধ্যে যে টপিকের তোমাদের ক্লাস লাগবে এই চ্যানেলে তার ক্লাসটা কিন্তু আমি দিব। এখন তোমাদের মনে আরেকটা কোশ্চেন থাকতে পারে যে স্যার ভ্যাকেন্সি কত, ভ্যাকেন্সি কত? দেখো তোমাদের ভ্যাকেন্সি প্রায় 500 প্লাস থাকতে পারে, ঠিক আছে, তোমাদের ভ্যাকেন্সি প্রায় 500 প্লাস থাকতে পারে। তোমাদের মনে আরেকটা বড় কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে স্যার কবে ফর্ম ফিল আপ শুরু হবে? তো দেখো সামনেই ভোট, বিজ্ঞপ্তিও বেরিয়ে গেল, ফর্ম ফিল আপ কিন্তু খুব দেরি করবে না, আর 10-15 দিনের মধ্যেই কিন্তু ভোটের আগেই তোমাদের ফর্ম ফিল আপ করে দেবে, ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো তোমরা তোমাদের পড়াশোনাটাকে শুধু জোরদার করো এবং তোমাদের যে টপিকগুলোর ক্লাস লাগবে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের এই চ্যানেলে দেব। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।